ফালতু কথা বলছো না তুমি, সমস্যা সবাদের হচ্ছে, ফালতু কথা বলছো না তুমি। সমস্যা সবাদের হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে জলটা আটকানোর জন্য। তাহলে আমাদেরও হচ্ছে, সবারই হচ্ছে। কমপ্লেক্সের জল আটকাতে হবে কিভাবে? কাল ডিপার্টমেন্টে যাই কথা বলি, তারপর দেখছি কি করা যায়। এখানে এই পুরো প্ল্যান্টগুলো বন্ধ করতে হবে। তাছাড়া দুটো অঞ্চলের সমস্যা এটা, এটা হচ্ছে তারদে এবং চন্দনেশ্বর 2, এই দুটো অঞ্চলের সমস্যা। ওটা শেষ মাথায়, এটা এদের প্রথম। হ্যাঁ, এই জলটা চলে যাচ্ছে আপনাদের চন্দ্রসরের উপর দিয়ে সোজা চলে আমি যাচ্ছে। বলছি তো দুটো অঞ্চলের সমস্যা, মানে ওখানেও চন্দনেশ্বর দিয়ে ধান চাষ বন্ধ। ইপিএস এর জলটাই চালু করছে না। ইপিএস টা 5টা ইপিএস 4-5 বার বন্ধ, বারবার বলা হচ্ছে ইপিএস চালু করতে। চালু করলে সলভ হয়ে যাবে। সব হয়ে যাবে। ওটা চালু করে সব ইপিএস চালু করলে সব সলভ হয়ে যাবে। হ্যাঁ, বিষাক্ত জল চন্দ্রপাড়া মরে যাচ্ছে। প্রয়োজনে এটা নিয়ে আন্দোলনে যেতে হবে। আমরা কালকে একবার কথা বলি, না হলে ও রাস্তাঘাট অবরোধ করবে। আর রাস্তা না আমরা ওই দিকে বাঁধি, কিন্তু আমাদের ওই দিকটা বাঁধবো। আর ওদিকে বাজবে, এদিকে আবার এটা পুড়ে যাবে। 1 ঘন্টা পরে 1 ঘন্টা এই 4-5টা দিন সময় দে। এমএলএ সাহেব কালকে ডিপার্টমেন্টে যাচ্ছেন, তারপরে মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফিরুক, কথা হোক। লাগলে কোমর বেঁধে লাগতে হবে, পেছানো যাবে না। এমএলএ সাহেব ডিসিশন নিক, তারপর দেখা যাবে। আমরা আছি, মানুষের সঙ্গেই আছি। একই তো, এই বাদল, একই তো, এই বাদল, একই তো, সব একই সমস্যা। তোমাকে বললাম না, কোথাও বাধা যাবে না। চন্দনেশ্বর 2 সমস্যা হচ্ছে এখানে আটকালে চন্দনেশ্বর 2টা বাঁচবে, কিন্তু সমস্যা হচ্ছে এইটা যখন আটকানো হবে এদিকে গ্রাম পুড়ে যাবে। এবারে লেদার কমপ্লেক্সের যে জল এবং বর্জ্য পদার্থ আর যে জল নিকাশি যে খাল, সেই খাল থেকে প্রবাহিত হয়। এবং দেখতে পাচ্ছেন এই যে বজ্র যে জল, একেবারে কমপ্লেক্সের যে বজ্র জল, সেই জল গ্রামের মধ্যে ঢুকে সরু সরু সেচ খাল যেগুলো আছে, সেই খালের দিয়ে প্রবাহিত হয়ে সেখানে গ্রামের মানুষের, সাধারণ মানুষের একেবারে দৈনন্দিন জীবন উচ্ছিষ্ট। বিশেষ বিধায়ক